لله الحمد لله أحمده واستعينه واستغفر واستهدي وأؤمن به ولا أكفر وأعادي من يكفر وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالهدى ودين الحق والنور والموعظة على فترة من الرسل وقلة من العلم وضلالة من الناس وانقطاع من الزمان وذنوب من الساعة وقرب من الأجل ومن يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فقد غوى وفرط وضل ضلالا بعيدا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء। সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এই জুমার সালাতে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরগাহে জানাই লাখ কোটি সুজুদ ও শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আমরা জান্নাত সম্পর্কে দীর্ঘদিন আলোচনা করেছি এবং জান্নাতের নিয়ামত রাজি সম্পর্কে দীর্ঘ আলোচনা করা হয়েছে। সুতরাং আপনারা জান্নাত সম্পর্কে জেনেছেন। এখন এই জান্নাতে যাওয়ার জন্য সবচেয়ে বড় যে বাধা, সেই বাধাগুলি সম্পর্কে আমাদেরকে জানতে হবে, অবহিত হতে হবে, যেন আমরা এই বাধাগুলি অতিক্রম করে জান্নাতে যেতে পারি। সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে আমি এখন থেকে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে কবিরা গুনাহগুলি সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ এই কবিরা গুনাহ যেগুলি রয়েছে, এই কবিরা গুনার কারণেই মানুষ জাহান্নামী হবে। সগীরা গুনাহগুলি আল্লাহ তাআলা কবিরা গুনাহ থেকে বিরত থাকলে ক্ষমা করে দিবেন, কিন্তু কবিরা গুনাহ থাকলে তওবা না করে মারা গেলে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ইচ্ছা করলে শাস্তি দেবেন, ওই কবিরা গুনাহ সমপরিমাণ শাস্তি, যা জাহান্নামের শাস্তি। এটা অনেক ভয়ঙ্কর। সুতরাং এই জাহান্নামের শাস্তি থেকে আমাদেরকে বাঁচতে হলে অবশ্যই এই কবিরা গুনাহগুলি সম্পর্কে অবহিত হতে হবে। তো প্রথমত কবিরা গুনাহ কাকে বলে, এটা আমাদেরকে জানতে হবে। কবিরা গুনাহ কাকে বলে, সগীরা গুনাহ কাকে বলে? তো কবিরা গুনাহ সম্পর্কে ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে কুল্লু যামবিন উতলিকা আলাইহি বিনাসসি কিতাবিন আও সুন্নাহ আও ইজমা আন্নাহু কাবীরা আও উখবিরা ফীহি বিশিদ্দাতিল ইকাব আও উল্লিকা আলাইহি বিল হাদ। যে ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, কুরআন হাদিস অথবা ইজমার মাধ্যমে যদি সাব্যস্ত হয় যে এই গুনাহটা কবিরা গুনাহ, তাহলে সেটা কবিরা গুনাহ। অথবা যদি কুরআন হাদিসে যদি কোথাও উল্লেখ করা থাকে যে এই আমলটা করলে আল্লাহ তাআলা কঠোর শাস্তি প্রদান করবেন, তাহলে বুঝতে হবে ওই আমলটা হলো কবিরা গুনাহ। অথবা যদি এমন কোনো কার্যক্রম থাকে যে কার্যক্রমের উপর বলা হয়েছে যে তাকে হদ প্রতিষ্ঠা করতে হবে, হদ বলতে একটা নির্দিষ্ট একটা শাস্তি দুনিয়াতে তাকে দিতে হবে, এটা যদি প্রমাণিত হয় তাহলে বুঝতে হবে সেই কাজটিও কবিরা গুনাহ। তাহলে কোরআন হাদিসে যদি স্পষ্টভাবে থাকে যে এটা কবিরা গুনাহ, তাহলে সেটা কবিরা গুনাহ। অথবা যদি কঠিন শাস্তি, আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতের শেষে গিয়ে বলেছেন ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। অর্থাৎ তারা যদি এই সকল কাজ করে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। তার মানে এই কাজগুলি থেকে দূরে থাকতে হবে, কেননা এটা হলো কবিরা গুনাহ। এরপরে বললেন অথবা এটা হলো পরকালে শাস্তি, আর দুনিয়াতে হদ, যে আল্লাহ তাআলা কিছু বিধিবিধান দিয়েছেন যে এই কাজগুলি করলে দুনিয়াতে তাকে শাস্তি দিতে হবে। যেমন যদি কোনো ব্যক্তি চুরি করে, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, আল্লাহ তাআলা বললেন যদি কেউ চুরি করে, সে নর হোক নারী হোক, তার হাত কেটে দাও। এটাকে বলা হয় হদ। অর্থাৎ দুনিয়াতে তাকে শাস্তি দেওয়ার বিধান দেওয়া হয়েছে, এরকম কোনো কাজ যদি থাকে বুঝতে হবে সেটাও কবিরা গুনাহ। যেমন চুরি করলে হাত কেটে ফেলতে বলা হয়েছে। এরপর যদি কেউ মদ পান করে তাহলে তাকে 40টি অথবা 80টি বেত্রাঘাত করতে বলা হয়েছে। কেউ যদি কোনো মুমিন ব্যক্তিকে, ভালো পবিত্র ব্যক্তিকে যদি মিথ্যা অপবাদ দেয় তাহলে তাকে 80টি বেত্রাঘাত করতে বলা হয়েছে। এই যে বিধিবিধানগুলি দেওয়া হয়েছে দুনিয়াতে শাস্তি দেওয়ার, তাহলে বুঝতে হবে সেগুলিও কবিরা গুনাহ। এরপর কবিরা গুনাহর এই সংজ্ঞায় একটা জিনিস বাদ পড়েছে, সেই সংজ্ঞাটা তাহলে ভিন্নভাবে বলা যায় কুল্লু মা ইউজিবুল হাদ আও কুরিনা বিহি লানুন আও গযব মিন তারকিল ওয়াজিবাত আও ফি'লিল মুনকারাত।
এই সংজ্ঞা থেকে আরো স্পষ্ট হবে যে যে সকল কাজের কারণে আল্লাহ তাআলা হদের বিধান দিয়েছেন, অর্থাৎ নির্দিষ্ট শাস্তি দুনিয়াতে দিতে হবে এটার বিধান দিয়েছেন, সেগুলি কবিরা গুনাহ। অথবা যদি কোনো কাজের পরে যদি বলা হয় যে তার উপর আল্লাহ তাআলার লানত, অভিশাপ, এই শব্দ যদি উল্লেখ করা হয় কোরআন হাদিসে, তাহলে বুঝতে হবে ওইটা কবিরা গুনাহ। অথবা গজব, যে আল্লাহ তাআলা তাদের উপর রাগান্বিত হয়েছেন, যারা এই সকল কাজ করবে তাদের উপর রাগান্বিত হয়েছেন, এই জাতীয় শব্দ যদি থাকে তাহলে বুঝতে হবে সেটা কবিরা গুনাহ। এরপরে বলা হলো যে মিন তারকিল ওয়াজিবাত, যদি ওয়াজিব কাজ ছেড়ে দেয় তাহলেও বুঝতে হবে সেটা কবিরা গুনাহ। যেমন সালাত আদায় করা ফরজ, সালাত কেউ পরিত্যাগ করলো, বুঝতে হবে সে কবিরা গুনাহে লিপ্ত হলো। সে যদি 5 ওয়াক্ত সালাত পরিহার করে, বুঝতে হবে সে প্রতিদিন নিয়মিত কন্টিনিউ কবিরা গুনার মধ্যে লিপ্ত সর্বদা। তাহলে তারকুল ওয়াজিবাত, যে সকল কাজ ওয়াজিব ফরজ সেগুলি পরিহার করলেও কবিরা গুনাহ হবে। অথবা ফি'লুল মুনকারাত, যে সকল অন্যায় অশ্লীল কাজ আছে, যেই কাজগুলির উপর আল্লাহর গজব অথবা আল্লাহর অভিশাপ অথবা দুনিয়াতে শাস্তির বিধান করা হয়েছে, সেগুলিকে কবিরা গুনাহ বলা হয়। তাহলে ভালো কাজ যেগুলো ফরজ আমাদের উপর, সেগুলি যদি আমরা কেউ পরিহার করি তাহলে বুঝতে হবে সেটাও কবিরা গুনাহ। যাদের হজ ফরজ হয়েছে কিন্তু হজ করে না, বুঝতে হবে সেও কবিরা গুনাহকারী। যাদের উপর সিয়াম ফরজ হয়েছে, সিয়াম রাখে না, বুঝতে হবে সে কবিরা গুনাহকারী। তাহলে কবিরা গুনার দুইটা দিক, একটা হলো অন্যায় অশ্লীল কাজ, সেই কাজগুলিতে লিপ্ত হলে সেটাও কবিরা গুনাহ হবে। আরেকটা হলো ফরজ ইবাদত, যেগুলি আল্লাহ ফরজ করেছেন সেটা যদি কেউ আদায় না করে তাহলে বুঝতে হবে সে কবিরা গুনাহকারী। তাহলে এই দুইটা দিক খেয়াল রাখলে আমাদের আশা করি কবিরা গুনাহ বুঝতে কোনো সমস্যা হবে না। এরপর সগীরা গুনাহ কাকে বলা হয়, এটা ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলেছেন মা দুনাল হাদ্দাইন, অর্থাৎ দুনিয়াতে এমন কাজ যে কাজের কারণে দুনিয়াতে কোনো শাস্তির কথাও বলা হয় নাই, আবার পরকালেও কোনো শাস্তির কথা উল্লেখ করা হয় নাই, কিন্তু নিষেধ করা হয়েছে। এমন কাজ যে কাজ করতে নিষেধ করা হয়েছে কিন্তু দুনিয়াতেও যে কি পরিমাণ শাস্তি দেওয়া হবে সেটাও উল্লেখ করা হয় নাই, পরকালেও কি পরিমাণ শাস্তি দেওয়া হবে উল্লেখ করা হয় নাই, ওইটা হলো সগীরা গুনাহ। তাহলে এই কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো আল্লাহ তাআলার সাথে শিরিক করা। এই পয়েন্টে কিছু কথা বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবাদেরকে লক্ষ্য করে, ইজতানিবুস সাবআল মুবিকাত, যে তোমরা 7টি বড় কবিরা গুনাহ থেকে, ধ্বংসাত্মক 7টি কবিরা গুনাহ থেকে তোমরা বিরত থাকো। ক্বালু ইয়া রাসূলুল্লাহি ওয়া মা হুন, হে আল্লাহর রাসূল এই কবিরা গুনাহ 7টি কি? তখন তিনি প্রথম যেটা বললেন আশশিরকু বিল্লাহ, প্রথমটাই বললেন যে আল্লাহ তাআলার সাথে শিরিক করা। তাহলে আমরা বুঝলাম যে কবিরা গুনাহ যতগুলি আছে এর মধ্যে হলো শ্রেষ্ঠ তথা সবচেয়ে জঘন্য হলো 7টি। এই 7টির মধ্যে আবার সবচেয়ে জঘন্য হলো আল্লাহ তাআলার সাথে শিরিক করা। আল্লাহ তাআলার সাথে শিরিক করা এটা সবচেয়ে বড় জঘন্য। কারণ হলো এর মাধ্যমে আল্লাহ তাআলার যে প্রাপ্য, আল্লাহ তাআলার যে হক, সেই হক নষ্ট হয়। এই কারণে লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে লক্ষ্য করে বলেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, হে বৎস তুমি তোমার রবের সাথে শিরিক করো না, কেননা জেনে রাখো শিরিকটা হলো সবচেয়ে বড় জুলুম, অন্যায়, অর্থাৎ সবচেয়ে বড় অন্যের যে হক নষ্ট করা হয় সেটা হলো এই শিরিক। কারণ আল্লাহ তাআলা অনেকভাবে বলেছেন, এর কারণ অনেকভাবে উল্লেখ করেছেন যে এই মহাবিশ্ব সব কিছু সৃষ্টি করেছি আমি। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমার লা ইয়াকুলুন্নাল্লাহ ফা আন্না ইউফাকুন, যে আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন, এই মক্কাবাসী যারা শিরক করে প্রতিনিয়ত, তাদেরকেও যদি জিজ্ঞাসা করেন আসমান জমিন কে সৃষ্টি করেছে এবং চন্দ্র সূর্য কে প্রবাহমান করেছেন, কে তোমাদের অধীনস্থ করেছেন, অবশ্যই তারা বলবে আল্লাহ। তাহলে ফা আন্না ইউফাকুন, কেন তারা তাহলে মিথ্যা এই প্রতিমা দেবদেবীর পূজা করে? তাহলে আল্লাহ তাআলা এই যেহেতু সৃষ্টিকর্তা, সুতরাং ইবাদত পাওয়ার যোগ্য একমাত্র তিনি। আফারাআইতুমুন নারাল্লাতী তুরুন আআনতুম আনশাআতুম শাজারাতাহা আম নাহনুল মুনশিউন, আল্লাহ তাআলা আরেকটা নিয়ামতের কথা বললেন যে তোমরা যে আগুন জ্বালাও, এই আগুনের যে বৃক্ষ থেকে আগুনটা তৈরি হয়, সেটা কি তোমরা সৃষ্টি করেছো নাকি আমি সৃষ্টি করেছি? অবশ্যই আমি সৃষ্টি করেছি।
আপনারা জানেন এই বৃক্ষরাজিতে সূর্যের আলো সালোক সংশ্লেষণ পদ্ধতিতে আটকা পড়ে এবং এখান থেকে অক্সিজেন তৈরি হয়। যেই অক্সিজেন আমরা যখন গ্যাস লাইট জ্বালাই তখন এই অক্সিজেন পড়ে আগুন তৈরি হয়। আল্লাহ তাআলা বললেন যেই বৃক্ষ থেকে আমি আগুন তৈরি করেছি, অর্থাৎ এই অক্সিজেন গাছ থেকে আসে, যেই অক্সিজেনটা পোড়ার মাধ্যমে আমরা এই আগুনটা জ্বালাতে সক্ষম হই। তা আল্লাহ তাআলা বললেন এই আগুন কি তোমরা সৃষ্টি করেছো নাকি আমি সৃষ্টি করেছি? অবশ্যই আমি সৃষ্টি করেছি, সুতরাং ইবাদত পাওয়ার যোগ্য একমাত্র আমি। আপনারা যদি চেক করেন যে যত উপরে উঠবেন তত অক্সিজেনের সংখ্যা কম থাকে, সেখানে গ্যাস লাইট জ্বলে না। সুউচ্চ পাহাড়ে শৃঙ্গে যদি আপনি আগুন জ্বালান ৬০০০ মিটার উপরে, সেখানে কিন্তু আগুন জ্বলবে না, কারণ সেখানে অক্সিজেনের কণিকা সংখ্যা কম, অল্প, ক্ষীণ, এই কারণে সেখানে আগুন জ্বলে না। সুতরাং আল্লাহ তাআলার এই যে নিয়ামতের কথা বলেছেন, যে এই নিয়ামতরাজি সব যদি আমি সৃষ্টিকর্তা হয়ে থাকি, তাহলে কেন তোমরা অন্যের উপাসনা করো? আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন, তারা কি আল্লাহ তাআলা ব্যতীত, সৃষ্টিকর্তা ব্যতীত তারা সৃষ্টি হয়েছে? আম হুমুল খালিকুন, নাকি তারা নিজেরাই নিজেদেরকে সৃষ্টি করেছে? তারা নিজেরা নিজেদেরকে যেমনভাবে সৃষ্টি করতে পারে নাই, আল্লাহ ব্যতীত তারাও সৃষ্টি হয় নাই। সুতরাং আমি যেহেতু সৃষ্টিকর্তা, সুতরাং ইবাদত পাওয়ার আমি যোগ্য। এ কারণ লুকমান আলাইহিস সালামের বাণীটা, তিনি একজন সাধারণ ব্যক্তি, সাধারণ একজন আলেম, তাওরাতের একজন সাধারণ আলেম হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা তার যেই উপদেশ বাণী তার সন্তানকে করেছিলেন যে হে বৎস, তুমি শিরক করো না আল্লাহ তাআলার সাথে, কেননা এটাই হলো সবচেয়ে বড় জুলুম। কারণ যিনি সৃষ্টি করেছেন তাকে বাদ দিয়ে আপনি অন্য দেবদেবী, সাধারণ মাখলুক যাদের কোনো অবদান নেই সৃষ্টির ক্ষেত্রে, কেন আপনি তাদের উপাসনা করেছেন? একটা শিশু সন্তান যখন তার মায়ের কোল থেকে নামিয়ে দেওয়া হয়, আরেকটা শিশু সন্তানকে যখন নেয়, তখন এই ছোট বাচ্চা কাঁদতে শুরু করে। কেন? কারণ জানে যে এই মায়ের কোল আমার অধিকার, এই মায়ের কোলটা হলো আমার অধিকার, সে তার অধিকার হক ছাড়তে নারাজ। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক কেন আমরা যথাযথভাবে, ওমা কদরুল্লাহ হাক্কা কদরি, তারা আল্লাহ তাআলার হক যথাযথভাবে আদায় করে নাই, কেন আমরা আদায় করব না? অর্থাৎ এই শিরিক করাটা এটাই হলো সবচেয়ে বড় জুলুম, যেহেতু এখানে আল্লাহ তাআলার হক নষ্ট করা হয়। সুতরাং কোনো ক্রমেই আল্লাহ তাআলার সাথে শিরিক করা যাবে না। মহান রব্বুল আলামিন সূরা লুকমানের 15 নম্বর আয়াতে বলেছেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। তোমাকে যদি তোমার মা বাবা পীড়াপিড়ি করে, বাধ্য করে আল্লাহ তাআলার সাথে শিরিক করতে, যে বিষয়ে তোমার জ্ঞান নেই, তুমি সেই বিষয়ে তোমার মা বাবার অনুসরণ করো না। মা বাবার চেয়ে আর বড় শিক্ষক, বড় হক দাবিদার আর কে হতে পারে? আল্লাহ তাআলা বললেন যে তারা যদি পীড়াপিড়ি করে, ওয়া ইন জাহাদাক, তারা যদি পীড়াপিড়ি করে তোমাকে আমার সাথে শিরিক করতে, তবুও তুমি তাদের আনুগত্য করবে না, তাদেরকে বর্জন করো। ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, কিন্তু দুনিয়াতে স্বাভাবিক হিসেবে, দুনিয়াতে তাদের যেহেতু হক রয়েছে, সুতরাং তাদের সাথে ভালো আচরণ করবে, কিন্তু তাদের আনুগত্য করবে না। অর্থাৎ শিরক করার ক্ষেত্রে তাদেরকে বর্জন করতে বলা হয়েছে। তো মা বাবা হলো সন্তানের বড় প্রাপ্তি এবং বড় হক দাবি রাখতে পারে সন্তানের উপর মা বাবা, কিন্তু তবু আল্লাহ তাআলা বলেছেন তাদেরকে অনুসরণ করা যাবে না। সুতরাং মা বাবার চেয়ে বড় হকদার পৃথিবীতে কেউ নেই। কোনো ওলি, কোনো পীর, কোনো মাজার পূজারী, কোনো ব্যক্তির কথায় কোনো ব্যক্তিকে সিজদা করা যাবে না, মাজারে কোনো কিছু অর্থ করি দান করা যাবে না, এগুলি সম্পূর্ণ শিরক। এটা আল্লাহ তাআলার হককে নষ্ট করা হয় এই সব অঞ্চলে যাওয়ার মাধ্যমে। সুতরাং সমাজ যদিও আপনাকে বাধ্য করে শিরক করতে, অবশ্যই সেটা বর্জন করতে হবে, আল্লাহ তাআলার দ্বীনের উপর অটল থাকতে হবে। এই আয়াত কেন অবতীর্ণ হয়েছিল এটা আমাদের জানা একান্ত জরুরি। কারণ এই আয়াতটা অবতীর্ণ হয়েছিল সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে, যিনি ছিলেন আশারায়ে মুবাশশারাদের একজন। যেই 10 জনকে জান্নাতের সার্টিফিকেট একই হাদিসে দেওয়া হয়েছিল, সেই 10 জনের একজন সাহাবী, তার ব্যাপারে এই আয়াতটা অবতীর্ণ হয়েছে। তিনি ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার পর তার মা শপথ করে বললেন, ওয়াল্লাহি লা আকুলু ওয়ালা আশরাব হাত্তা তাকফুরা বিদীনি মুহাম্মদ, আল্লাহর শপথ, আমি কোনো কিছু খাওয়া দাওয়া এবং পান করা সব কিছু থেকে আমি বিরত থাকব, পান করব না, খাওয়া দাওয়া করব না, যতক্ষণ পর্যন্ত না তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আনিত ধর্ম পরিহার না করবে। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু কি বলেছিলেন যে না, মানুষের সন্তুষ্টির জন্য, মা বাবার সন্তুষ্টির জন্য তার কথা মেনে নিই,
না, তার সেখানে তিনি কি বলেছিলেন, আল্লাহি লা ইন কানাত লাকে মিআতা নাফস ফাখরাজাত নাফসান নাফসা মা তারাকতু দীনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আল্লাহ তাআলা আপনাকে 100টা আত্মা দেয়, প্রতিটা আত্মা যদি আমার সামনে দিয়ে একটা একটা করে বের হয়ে যায়, তবেও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম পরিহার করব না। এটাই হলো ঈমান। যে ঈমান যখন অন্তরে গেঁথে যায়, ঈমান যখন স্থান পায় অন্তরে মানুষের হৃদয়ে, তখন কিন্তু আল্লাহ তাআলার প্রতি যে ভালোবাসা শ্রদ্ধাবোধ, এটাই কিন্তু স্থান পায়। অন্য সামাজিক চাপ এবং অন্য মা বাবার চাপ কোনো কিছুই কিন্তু মানুষকে এই ধর্ম থেকে বিপদগামী করতে পারে না। সুতরাং আমাদের দেশে যে সকল মাজার আছে, যে সকল মাজারে তারা দান করার কথা বলে, অথবা আল্লাহর ওলির দোহাই দিয়ে সেখানে মানুষকে সিজদা করায়, মানুষকে তওয়াব করায়, তারা কবরটাকে এমনভাবে তৈরি করে যেন কেউ প্রবেশ করলে সে চারিপাশ দিয়ে তওয়াব না করে যেন বের হতে না পারে। নাউজুবিল্লাহ। তওয়াব চলবে একমাত্র কাবা ঘরে, আল্লাহর বাইতুল্লাহ ব্যতীত পৃথিবীর অন্য কোথাও তওয়াব করার বিধান নেই। সুতরাং এগুলি আমাদেরকে অবশ্যই বর্জন করতে হবে। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনি যে ভূমিকা রেখেছিলেন, অবশ্যই আমাদেরকেও শিরকের ক্ষেত্রে অনুরূপ ভূমিকা রাখতে হবে, অর্থাৎ ঈমানের উপর অটল থাকতে হবে এবং কোনো প্রকার শিরকে লিপ্ত হওয়া যাবে না। আপনারা জানেন যে এই শিরকের ব্যাপারে যে ইব্রাহিম আলাইহিস সালামকে তার উপর কত বড় চাপ সৃষ্টি করা হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে তারা বলেছিল যে ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন, তোমরা ইব্রাহিমকে পুড়িয়ে ফেলো, জ্বালিয়ে ছারখার করে দাও এবং তোমাদের যে দেবদেবী আছে, দেবতা আছে, তাদেরকে সাহায্য করো। যদি তোমরা প্রকৃতপক্ষে দেবদেবীর পূজারী হও, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামকে পুড়িয়ে ছারখার করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম কি তাদের সাথে একত্বতা ঘোষণা করেছিলেন? তাদের সাথে কি মিশে গিয়েছিলেন যে না, মানুষকে দেখানোর জন্য আমি তাদের সাথে মিলে যাই? তিনি যে ভূমিকা রেখেছিলেন, তাকে আগুনে নিক্ষেপ করা হলো। আল্লাহ তাআলা সাহায্য করলেন। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমি বললাম, হে আগুন, তুমি ইব্রাহিম আলাইহিস সালামের জন্য শীতল এবং ঠান্ডা হয়ে যাও, শান্তিময় হয়ে যাও, যেন ইব্রাহিম আলাইহিস সালামের কোনো প্রকার কষ্ট না হয়। আগুন শীতল হয়ে গেল, কাঠ পুড়ে সব ছারখার হয়ে গেল। সব পুড়ে শেষ হওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম নিরাপদে বেরিয়ে গেলেন। ঈমান আনলেন তার ভাতিজা লূত আলাইহিস সালাম। এরপর তাকে নিয়ে তিনি ওই অঞ্চল ইরাক ছেড়ে তিনি এই ফিলিস্তিনে চলে আসলেন, হিজরত করলেন। অর্থাৎ কোনো প্রকার আপোষ চলবে না। যেই ভূমিকাগুলি আমাদের এই সকল ব্যক্তিগণ রেখেছেন, সাদ বিন আবি ওয়াক্কাস, ইব্রাহিম আলাইহিস সালাম, এরপর আমাদের উম্মতের আরো একজন ব্যক্তি যাকে বলা হয় খলিলু হাদিহিল উম্মাহ, এই উম্মতের খলিল বলা হয় আবু মুসলিম আল খাওলানি। আবু মুসলিম আব্দুল্লাহ বিন সাউব আল খাওলানি, এই ব্যক্তি তিনি ইয়ামানে ছিলেন। সুরাহবিল বিন মুসলিম তিনি বলেছেন যে এই ব্যক্তি ইয়ামানের অধিবাসী। তিনি মুখাজরাম মানে যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ইসলাম গ্রহণ করেছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ পান নাই। তিনি ইসলাম গ্রহণ করেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মদিনাতে জীবিত ছিলেন, কিন্তু সাক্ষাৎ হয় নাই। সাক্ষাৎ না হলে তাকে সাহাবী বলা হয় না, তাকে মুখাজরাম বলা হয়। তো এই ব্যক্তি ইসলাম গ্রহণ করলেন। আর ইয়ামানে আসাদ ইবনে কয়েস ইবনে জিল খিমার আল আনাসি, এই ব্যক্তি তিনি নবুয়ত দাবি করলো ইয়ামানে যখন নবুয়ত দাবি করলো, আর ওই অঞ্চলেই বসবাস করতেন আবু মুসলিম খাওলানি। তখন তার শাগরেদটা বলল যে এই অঞ্চলে যদি আবু মুসলিম খাওলানি থাকে, তাহলে আপনার অনুসারীর সংখ্যা কখনোই বৃদ্ধি পাবে না। তাকে ডেকে এনে তাকে আপনার দলভুক্ত করতে হবে। তখন তাকে ডাকা হলো। ডাকার পর তাকে জিজ্ঞাসা করলো, আতুমিনু আন্নী রাসূলুল্লাহ, তুমি কি বিশ্বাস করো যে আমি আল্লাহর রসুল? তখন আবু মুসলিম আল খাওলানি কি বললেন? মা আসমা, আমি শুনি না। তুমি কি বলতেছো? আমি শুনতে পাই না। তখন বলল, আতুমিনু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তুমি কি ঈমান আনো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল? তখন বললেন, হ্যাঁ, অবশ্যই ঈমান আনি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। সে পুনরায় আবার প্রশ্ন করলো যে আতুমিনু আন্নী রাসূলুল্লাহ, তুমি কি বিশ্বাস করো যে আমি আল্লাহর রাসূল? তখন বলল যে মা আসমা, আমি শুনি না, কানে শুনতে পাই না।
এইভাবে বারবার প্রশ্ন করে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম বলা হয় তখন সে বলে, হ্যাঁ অবশ্যই আমি ঈমানদার। তখন সে ফাআমারা বিনারিন আযীমা ফাউজ্জিজাত, সে তখন বিশাল আগুন জ্বালানোর নির্দেশ দিল। আগুন জ্বালানো হলো, সেখানে আবু মুসলিম খাওলানিকে নিক্ষেপ করা হলো। ফালাম ইয়াদুররাহু, তার কোনো ক্ষতি হলো না। ওখানেও আগুন যখন কাঠগুলি সব পুড়ে শেষ হয়ে গেল, তিনিও নিরাপদে বেরিয়ে আসলেন। বেরিয়ে আসার পর তার শিষ্যরা বলল যে এই ব্যক্তিকে এই অঞ্চলে রাখা যাবে না, কারণ এটা বিরাট একটা কারামত। এই ঘটনা ঘটে যাওয়ার পর এখানে সে যদি বসবাস করে নিশ্চয়ই আপনার অনুসারী কেউ হবে না এখানে। তখন বলল তাকে দেশান্তর করো, তাকে মদিনাতে দেশান্তর করা হয়। তিনি তারপর মদিনাতে আসেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পান নাই। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু মুসলিম খলিফা হয়েছেন, তার সাথে সাক্ষাৎ হয়। তো এইভাবে মুসলিম ব্যক্তিগণ, তারা সাহাবাগণ, তাবিঈগণ এবং নবীগণ, তারা যে শিরকের বিরুদ্ধে যে ভূমিকা রেখেছেন, অবশ্যই আমাদেরকেও অনুরূপ ভূমিকা রাখতে হবে। এরপর সাহাবাদের মধ্যে যদি আমরা তাকাই, সাহাবাদের মধ্যেও তাদেরকেও যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হয়েছে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে প্রথম যারা ইসলাম গ্রহণ করেছেন তাদের সংখ্যা হলো 7 জন। 7 জন প্রথম ইসলাম গ্রহণ করেছেন, তার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু, এরপরে বাকি 5 জনের নাম উল্লেখ করলেন যে আম্মার বিন ইয়াসির এবং তার মা সুমাইয়া এবং সুহাইব এবং মিকদাদ। এই কয়েকজন সাহাবী তারা প্রথম ইসলাম গ্রহণ করেছে, এবং বিলাল রাদিয়াল্লাহু আনহু। তারা ইসলাম গ্রহণ করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিরাপত্তা দিয়েছে তার চাচা, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিরাপত্তা দিয়েছে তার কওম অর্থাৎ বানু তাইম। এই বানু তাইম তারা সম্পূর্ণভাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সেভ করেছে। আর বাকি যে 5 জন ছিল তাদের নিরাপত্তার কেউ ছিল না। কুরাইশরা তাদেরকে পাকড়াও করেছে এবং ওয়ালবাসুহু ফি আদরাইল হাদিদ ফাসাহারুহুম ফিশ শামস, যে এদের সবাইকে, বাকি যে 5 জনের নাম উল্লেখ করা হলো, এদের সবাইকে এই মক্কার কুরাইশরা লোহার পোশাক পরিয়ে দিয়ে, এরপর লোহার বর্ম পরিয়ে দিয়ে, এরপর এই সূর্যের উত্তপ্ত বালুময় তাপের মধ্যে তাদেরকে রেখে শাস্তি প্রদান করেছে। এরপর আমি দেখেছি যে তাদের মধ্যে থেকে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে এই মক্কার অলিতে গলিতে তাকে তওয়াফ করানো হচ্ছে এবং বালকরা তাকে পাথর কঙ্কর নিক্ষেপ করতেছে, আর তিনি বলতেছেন আহাদ আহাদ, অর্থাৎ এক আল্লাহ ব্যতীত অন্য কোনো মাবুদ নেই। এটা সাহাবাদের ভূমিকাও ছিল অনুরূপ, দিনের উপর অটল ছিলেন, শিরিকের সাথে কখনো, বাতিলের সাথে কখনো তারা আপোষ করেন। সুতরাং আমাদেরকেও এই সব আবেগ দিয়ে কিন্তু ধর্ম চলবে না। অর্থাৎ আমরা অনেকে মনে করি অমুকে আল্লাহর ওলি, অমুকের আল্লাহর ওলি যদি হয় তার হক আলাদা, তার জন্য আপনি দোয়া করবেন, ইস্তেগফার করবেন, ক্ষমা প্রার্থনা করবেন, কিন্তু তার কাছে আপনি চাবেন না। যদি কোনো কিছু চাইতে হয়, চাইতে হবে একমাত্র আল্লাহ তাআলার কাছে। অনেকের যখন সন্তান হয় না তখন দৌড়ে মাজারে চলে যায়, মানত মানে, এগুলি সম্পূর্ণ শিরিক। এগুলি থেকে অবশ্যই বিরত থাকতে হবে। সন্তান দেওয়ার মালিক আমাদেরকে বুঝতে হবে একমাত্র আল্লাহ তাআলা। আমরা যে ইমানের 6টি উসুল, আমানতু বিল্লাহ, এই আমানতু বিল্লাহই তো আমাদের সঠিক হবে না যদি আমরা কোনো বিপদের সময় যদি আমরা অন্য কোনো মাখলুকের কাছে গিয়ে দৌড়ে যাই, ছুটে যাই, তাহলে তো আমাদের আমানতু বিল্লাহর উপর অটল থাকা হলো না। সুতরাং এটা হলো শিরিক, এগুলি আমাদেরকে অবশ্যই বর্জন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সকল সাহাবাদেরকে যখন শাস্তি দেওয়া হতো, বিশেষ করে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু এবং তার পরিবার, তার মা সুমাইয়া এবং তার বাবা ইয়াসির, তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছিল, তখন তাদের পাশ দিয়ে অতিক্রম করার সময় তিনি বললেন আবশিরু ইয়া আলা ইয়াসির ফা ইন্না মাওইদাকুমুল জান্নাহ, যে হে ইয়াসিরের পরিবার, তোমরা ধৈর্য ধারণ করো, শুভ সংবাদ গ্রহণ করো যে তোমরা দিনের উপর অটল থাকলে তোমাদের ঠিকানা হলো জান্নাত। সুতরাং তাওহীদের উপর অটল থাকতে হবে, শিরিক অবশ্যই আমাদেরকে বর্জন করতে হবে। তো এই শিরিক সম্পর্কে ইনশাআল্লাহ দ্বিতীয় সপ্তাহে আবার আলোচনা করব। তো আমরা আজকের আলোচনায় যে কয়েকটি বিষয় জানতে পারলাম, যে কবিরা গুনাহ কাকে বলে এবং সেই সাথে সগীরা গুনাহ কাকে বলে, এবং সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো আল্লাহ তাআলার সাথে শিরিক করা, এখানে আল্লাহ তাআলার হক নষ্ট করা হয়। সুতরাং আমাদেরকে অবশ্যই
এই ঈমানের উপর অটল থাকতে হবে, তাওহীদের উপর অটল থাকতে হবে, শিরককে বর্জন করতে হবে। আল্লাহ তাআলা যেন আমরা যতদিন জীবিত থাকি পৃথিবীতে এক আল্লাহর উপাসনাকারী হিসেবে যেন আমরা এখানে পৃথিবীতে বেঁচে থাকতে পারি, এক আল্লাহর ইবাদতকারী হিসেবে যেন আমরা পৃথিবীতে টিকে থাকি, এবং অন্য যে সকল শিরিক আছে এবং বিদাত আছে এগুলি যেন আমরা পরিহার করতে পারি। আল্লাহ তাআলা যেন তার দ্বীনের উপর আমাদের সবাইকে অটল রাখেন। আমিন। আকুলু কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।